এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। সামনে তো তোমাদের ক্লার্কশিপ পুলিশের বিভিন্ন পরীক্ষা রয়েছে, তার জন্যই আমরা ডাব্লিউবি ক্লার্কশিপ 2019-এ যে একটা পরীক্ষা হয়েছিল সেখানে আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যে জেনারেল স্টাডিজ কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো। বেশি কোশ্চেন আসেনি, হাইলি দুটো মিলিয়ে 30খানা কোশ্চেন হবে। তবে দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পরে অ্যাটমে মানে পরমাণুতে পরিণত হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, অ্যানায়ন। অ্যানিয়ন না অ্যানায়ন হবে, এটা ক্যাটায়ন হবে। ঠিক আছে, তার মানে কি কোনো একটা পরমাণু রয়েছে, এটা ধরো কোনো একটা পরমাণু। পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করবে সে তখন কিসে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়ন। এই জন্য মাইনাস দিয়ে ডিনোট করলাম। কোন একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা কি আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। ঠিক আছে, যখন ধনাত্মক আয়নে পরিণত হবে তখন তাকে আমরা বলি ক্যাটায়ন, আর যখন ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে আমরা বলি কি করি? অ্যানায়ন। উপরেরটা অ্যানায়ন আর নিচেরটা কি? ক্যাটায়ন। তাহলে কি বলছে, কোন একটি পরমাণু যখন তার মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হবে, অ্যাটম মানে পরমাণুতে পরিণত হবে, তার মানে অ্যানায়ন রয়েছে। ফার্স্ট কন্ডিশনটা দেখো, এখানে সমাধানের মতো করে হিসাব করি, তাহলে এটা হলো পরমাণু, তাহলে অ্যানায়ন, ওই যে এটা হলো অ্যানায়ন, তাহলে মাইনাস ইলেকট্রন, এই যে প্লাস টাইপে চলে গেল, তাহলে মাইনাস ইলেকট্রন। তাহলে কি হলো, অ্যানায়ন থেকে ইলেকট্রন চলে গেল, কিসে পরিণত হলো? পরমাণুতে পরিণত হলো বা অ্যাটমে পরিণত হলো, তার মানে কি হবে? অ্যানায়ন হবে। কি আমাদের অ্যান্সার হয়েছে, তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এর সঠিক অ্যান্সার কবে কি হবে? অপশন বি, মেহেরগড় সভ্যতা হলো কি ভারতের প্রাচীনতম সভ্যতা। কত সনে আবিষ্কার হয়? 1974 সনে মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ কি হয়? আবিষ্কার হয়, যা ফাসোয়া জারিস বা জান্স ফাসোয়া জারিস কি করেন? এই মেহেরগড় সভ্যতার কি করেছিলেন? ডিসকভার করেছিলেন। আনন্দ মঠ কে লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দ মঠ, আনন্দ মঠে কোন বিদ্রোহের কথা লেখা আছে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা লেখা রয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সন্ন্যাসী ও ফকির। নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কৃষ্ণা নদীর উপর অবস্থিত কি নাগার্জুন সাগর প্রজেক্ট। তাহলে কৃষ্ণা নদী নিশ্চয়ই কোনখান থেকে উৎপত্তি লাভ করেছে, তাহলে কৃষ্ণা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহাবালেশ্বর পর্বত থেকে কৃষ্ণা উৎপত্তি লাভ করেছে, মহাবালেশ্বর। গোদাবরী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? তিম্বক পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে গোদাবরী। কাবেরী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? ব্রহ্মগিরি। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, 10⁻⁹ মিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার। মনে রাখবো ন্যানো 9, এই যে 9 দিয়ে মনে রাখো, 10⁻⁹ মিটার। A set of an electrovalent and covalent compound is কি? ইলেকট্রোভ্যালেন্ট মানে তড়িৎযোজী, বাংলায় যদি বলি একটা তড়িৎযোজী, আর কোভ্যালেন্ট মানে হলো সমযোজী যৌগ কোনটি? সমযোজী যৌগ কোনটি সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড আর জল। ক্যালসিয়াম অক্সাইড হলো তড়িৎযোজী যৌগ আর জল হলো কি সমযোজী যৌগ, তাই জন্য আমাদের সঠিক অ্যান্সার কি? অপশন বি। ঠিক আছে, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ অবস্থিত অপশন বি, পান্ডুয়াতে। পান্ডুয়া কোথায়? মালদা। এই যে আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? সিকান্দার শাহ। সিকান্দার শাহ শাহ। পেরিনিয়াল খাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? পেরিনিয়াল খাল একটা সেচ ব্যবস্থার জন্য এক ধরনের খাল, যেখানে নদীর তীরবর্তী সারা বছর যে জল থাকে সেই জন্য কি তৈরি করা হয়। সেটা কোথায় রয়েছে, কোন ভারতে দেখতে পাওয়া যায়? পেরিনিয়াল খাল মেনলি দেখতে পাওয়া যায় হরিয়ানা এবং পাঞ্জাবে। হরিয়ানা
আর পাঞ্জাব, মেইনলি কিন্তু পাঞ্জাব, আর উত্তরপ্রদেশেও লক্ষ্য করা যায়। তাহলে হরিয়ানা পাঞ্জাব ভারতের কোন দিকে রয়েছে? এটা যদি ভারতের ম্যাপ হয়, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তার মানে এই সমস্ত জায়গায় রয়েছে আমাদের কি হরিয়ানা পাঞ্জাব মেইনলি কি। আর সঠিক অ্যান্সার হওয়া উচিত নর্থ ওয়েস্ট, কিন্তু যেহেতু অপশনের মধ্যে আমাদের নর্থ ওয়েস্ট নেই একসঙ্গে, সেই জন্য কি বেশিরভাগটা ওয়েস্টের দিকে ঝুঁকে রয়েছে, এই জন্য আমাদের এই ক্ষেত্রে পশ্চিম ভারত হবে কি অ্যান্সার। আর যদি সঠিক একদম কারেক্ট অ্যান্সার সেটা হওয়া উচিত কি নর্থ ওয়েস্ট। যদি দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণত আওয়াজে কথা বলে, তাহলে তারা একে অপরকে শুনতে পাবে। কোশ্চেনটা একটু শুনতে পাবে, আসলে মহাকাশচারী যখন একে অপরের সাথে আওয়াজে কথা বলে, তারা সাধারণত শুনতে কি হয়, তখন অক্ষম হয়। প্রশ্নটা এরকম বলছিল, তাহলে প্রশ্নটা কি হবে, দুজন মহাকাশচারী যখন মহাকাশ চাঁদে একে অপরের সাথে কথা বলে, তারা কি শুনতে অক্ষম। তাহলে অপশন ডি হবে কি সঠিক অ্যান্সার। কেন তারা শুনতে অক্ষম? কারণ কি মহাকাশে তো অ্যাটমসফিয়ার সাধারণত নেই, সাধারণত বাতাস কি খুব নগণ্য মাত্রায় থাকে, আর সাউন্ড ট্রাভেল করার জন্য কিসের প্রয়োজন হয়, কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। সেটা যদি কঠিন মাধ্যম হয় তাহলে সাউন্ড কি আরো দ্রুত ট্রাভেল করে, আর বাতাসে কি তুলনামূলক কম ট্রাভেল করবে, এই জন্য মাধ্যমের উপর কি করে ডিপেন্ড করে। এই জন্য মহাকাশে কি যাদের কি সেরকম কি মাধ্যম নেই, যেহেতু অ্যাটমসফিয়ারিক ওরকম ভাবে নেই, এই জন্য কি সেনাকে শুনতে পায় অক্ষম হবে। এইটা হবে অ্যান্সার। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করেন। বিধবা বিবাহ আইন পাশের সঙ্গে কে যুক্ত ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তোমরা সবাই জানো। কোন সময় হয়েছিল, কার সময়? লর্ড ডালহৌসি। সতীদাহ প্রথা কবে রোধ হয়? 1829 সালে। রাজা রামমোহন রায় এ থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের সবচেয়ে বড় নদী প্রজেক্ট অবস্থিত কোথায়? এর সঠিক অ্যান্সার অপশন সি পাঞ্জাব। এবং এই ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি রয়েছে, সবচেয়ে বড় নদী প্রজেক্ট হলো কি আমাদের ভাকরানাঙ্গাল প্রজেক্ট। আর ভাকরানাঙ্গাল প্রজেক্ট তিনটি রাজ্যের মধ্যে মেইনলি দেখতে পাওয়া যায়, তিনটি রাজ্যের জলের চাহিদা পূরণের জন্য বা অন্যান্য মাল্টিপারপাস প্রজেক্ট। এটা পাঞ্জাব, হরিয়ানা আর কি রাজস্থানের মধ্যে রয়েছে। আর এই ক্ষেত্রে আমাদের পাঞ্জাবের মধ্যে বেশিটা জুড়ে রয়েছে পাঞ্জাবের জন্য, এই জন্য কি আমাদের কি এটাই দেওয়া উচিত এই অনুযায়ী, ঠিক আছে। নিচের কোনটি পরিমাপ মাপার একক কিলোওয়াট আওয়ার? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ ইলেকট্রিক্যাল এনার্জি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। আর স্পিকার করেন কে? লোকসভায়। পেট্রোলিয়াম কার তরল রূপ কিসের জন্য হয়? আসলে এটা কি পারলিক শিলায় পাওয়া যায়। অপশন সি হবে সঠিক অ্যান্সার। শব্দের কোন ধর্ম স্টেথোস্কোপের মাধ্যমে আমরা কাজ পাই? সেটা তো ডাক্তার যে দুটো এরকম নলের মতো আছে কানে লাগিয়ে দেখে দেহের বিভিন্ন অংশ কিভাবে কাজ করছে, এটি আসলে কোন যন্ত্রের সাহায্যে কাজে লাগানো হয়? অপশন বি রিফ্লেকশন প্রপার্টি। মানে শব্দের যে প্রতিফলনের প্রপার্টি রয়েছে, সেই প্রতিফলনের প্রপার্টি এখানে কি করা হয়? ইউজ করা। রিফ্লেকশন মানে প্রতিফলন। জীবাশ্মের বয়স জানার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে C14। C14 এর সাহায্যে কি করা হয়? জীবাশ্মের কি বয়সকাল নির্ণয় করা হয়। কে রাজতরঙ্গিনী লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি কলহন। রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। মেগাস্তেনিস কি লিখেছিলেন? ইন্ডিকা। বাণভট্ট কি লিখেছিলেন? হর্ষচরিত। কৌটিল্য বা চাণক্য কি লিখেছিলেন? অর্থশাস্ত্র। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভারতের বিখ্যাত চা বাণিজ্যিক কেন্দ্র কোনটি? এটা হবে কি আমাদের দার্জিলিং, ঠিক আছে। আর দার্জিলিং এর চা ভারতের প্রথম কি জিআই ট্যাগ পেয়েছিল, সেটা কিন্তু মনে রাখবে। কত সনে? 2004 সনে। দার্জিলিং এর চা কিসের জন্য বিখ্যাত? স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। জিআই ট্যাগ পেয়েছিল ফার্স্ট। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন।
স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, চক্রবর্তী রাজগোপালাচারী। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তুমি যদি লর্ড মাউন্টব্যাটেন কে ছিল? স্বাধীন ভারতের শেষ কি ভাইসরয়? লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলতো শেষ গভর্নর জেনারেল, তাহলে চক্রবর্তী রাজগোপালাচারী। নিম্নলিখিত কোন ক্রিস্টাল, এটা ক্রিস্টাল হবে আসলে, ক্রিস্টাল স্টিফিকেশনের ফলে জল কেলাসীকরণ হয়? জল কেলাসীকরণ মানে কি? জল জমে যাওয়া। জল জল থেকে কি তৈরি হয়? আমরা সাধারণত যে লবণ তৈরি হয় সমুদ্রের জল থেকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে এখানে? সোডিয়াম ক্লোরাইড, NaCl। ওড়িশার একটি গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, পারাদীপ হবে কি ওড়িশার একটি গুরুত্বপূর্ণ বন্দর। গোপালপুর ওড়িশায় রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনটা? পারাদীপ। টুটিকোরিন কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। বদ্বীপ অঞ্চল সাধারণত তৈরি হয় কোন শিলার মাধ্যমে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, পাললিক ও রূপান্তরিত শিলা। মেইনলি পাললিক শিলা, পাললিক শিলা অনেক সময় রূপান্তরিত হয়, কি আমাদের একই ক্ষেত্রে দিতে হবে আমাদের অপশন কি? সি, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি ধারণ করেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। মোমবাতির দহনে নিম্নলিখিত কোন পরিবর্তন সংঘটিত হয়? এর সঠিক অ্যান্সার অপশন বি, রাসায়নিক পরিবর্তন। কারণ কি রাসায়নিক পরিবর্তন মানে কি? কোনো একটা প্রক্রিয়ার ফলে একটা পদার্থ আরেকটি পদার্থে পরিণত হলো, কিন্তু পুনরায় আবার সেই পদার্থ থেকে আবার পুনরায় আগেতে মানে পূর্বে যে ছিল অবস্থায় সেখানে আর ফিরে আসবে না, সেই ধরনের পরিবর্তনকে বলা হয় কি? রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন মানে কি? কোনো একটি পদার্থ একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হলো, আবার পুনরায় আবার সেখান থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, তখন সেটাকে বলে ভৌত পরিবর্তন। কিন্তু মনে রাখবে, মোমবাতির দহন হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতির গলন হলো কি? ভৌত পরিবর্তন। মোমবাতির গলন ভৌত পরিবর্তন আর মোমবাতির দহন হলো কি? রাসায়নিক পরিবর্তন। তাহলে মোমবাতির মধ্যে দুই ধরনের প্রক্রিয়া একসঙ্গে পরিলক্ষিত হয়, একটা হলো ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে মোমবাতির দহন, তাই রাসায়নিক পরিবর্তন। যদি বলতো মোমবাতির গলন, তাহলে অ্যান্সার করতে হতো মোমবাতির ভৌত পরিবর্তন। গোদাবরী নদীর প্রধান উপনদী কি? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশনে ইন্দ্রাবতী নদী। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ কি করেছিলেন? ঢাকা থেকে মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। সুমেরু বিন্দুর মান কত? এর সঠিক অ্যান্সার অপশন এ, 90 ডিগ্রি। গ্রিন বেঞ্চ বলতে বোঝায় মানে কি? প্রচুর পরিমাণে যদি গাছপালা বিধান করা, এর জন্য কি গ্রিন বেঞ্চ ঘোষণা করা হয়েছিল। তাহলে বনাঞ্চল ছেদনের বাধা দানকারীদের বেঞ্চ। পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য কেরলে অবস্থিত। মেইনলি পেরিয়ার অভয়ারণ্য হাতি এবং কি বাঘের জন্য বিখ্যাত। কাকে বাংলার বাঘ বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আশুতোষ মুখোপাধ্যায় বা আশুতোষ ব্যানার্জি। তাহলে আমাদের সেটে এই কোশ্চেন গুলি ছিল, আর এইগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমরা এগুলি দেখো এবং কি এই টাইপের যে কোশ্চেন গুলি রয়েছে এটা অনুশীলন করো এবং কি আরো হার্ড লেভেলের পড়াশোনা করো, যাতে পরীক্ষায় এখন যে বর্তমানে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড নিয়ে পড়াশোনা করো। কারণ কি এগুলো আগে এসেছিল, একটু যে জিনিসগুলো কি ধারণা করে নেওয়া, আর নতুন যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডে পড়াশোনা করো, তাহলে যে আমরা কি বেশি পরিমাণে কমন আসবে। এবং কি এই রিলেটেড আমরা এমসিকিউ নিয়ে আসবো আসন্ন ভিডিওগুলিতে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।